ইনিশিয়ালি আমরা এসিএল ইনজুরি যখন এই হিস্ট্রিগুলি পেশেন্ট দিবে, আমরা কিন্তু তাকে অ্যাকিউট যে ট্রিটমেন্ট, যদি সে রেসপেক্টিভ ডক্টরের কাছে যায় তাহলে কিন্তু সে ইমার্জেন্সিতে একটা ট্রিটমেন্ট পাবে। এটাকে আমরা বলি যে হচ্ছে রেস্ট আইস কম্প্রেশন অ্যান্ড এলিভেশন। এটার পর সে চলে আসবে। তারপরে যদি যেগুলি বললাম এই কমপ্লেনগুলি যদি সে আমাদেরকে বলে যে সে এরকম পা ঘুরে যাচ্ছে, এই হাঁটুর উপর সে আর ভরসা পাচ্ছে না, এই রিমাইন্ড দ্যাট পেইন কিন্তু এসিএল ইনজুরিতে সে ব্যথার কথা কম বলবে। তখন আমরা যদি ইমার্জেন্সির সময় সে এক্সরে করে না থাকে তাহলে আমরা একটা প্লেন এক্সরে করব হাঁটুর। প্লেন এক্সরে করে আমরা কি দেখতে চাই যে তার কোনো ফ্র্যাকচার আছে কিনা, কারণ এসিএল কিন্তু দুইটা বোনই এন্ডে লাগানো থাকে। অনেক সময় ইনজুরির সাথে বোনে ফ্র্যাকচার হতে পারে, এটা দেখার জন্য শুধু আমরা একটা প্লেন এক্সরে। আর গোল্ড স্ট্যান্ডার্ড আমি কনফার্ম হবো কেমনে, সেটার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড স্টেট ইজ এমআরআই। এমআরআই করলে আমরা কনফার্ম হবো যে তার আইদার এসিএল দুই ধরনের ইনজুরি হয়, একটা পার্শিয়াল আর একটা কমপ্লিট। সো এটা দেখে আমরা বলে দেবো এমআরআই দেখে যে এটা কমপ্লিট আর পার্শিয়াল। আর ফাইনালি এতেও যদি কনফিউজিং মনে হয় তাহলে ফাইনাল কনফার্মেটরি হচ্ছে অপারেটিভ প্রসিডিউর, এটাকে বলা হয় ডায়াগনস্টিক আর্থ্রোস্কোপি।